প্রাইস ভালোই রিটার্ন করেছে, মানে একটু একটু এর মধ্যে মনে হয় পিপারমেন্ট বা মেন্ট কিছু একটা কি আছে জানি না, বাট একটু জ্বালা। ঠিক আছে ভাই, স্মাইল। দাদার কোনো ভিডিওতে স্মাইল আমি দেখি না, আমি নোটিস করেছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ট্যান অনেক পড়ে গেছিলো আর চুলে অনেকটা বেশি ড্যামেজ হয়ে গেছিলো। দার্জিলিং গেছিলাম, তো তারপর আমি চলে এসেছি এইখানে। তো দেখা যাক কি ডিটেলস আছে আর কত টাকা কি প্যাকেজ আমি নিচ্ছি। রোজ খোলা থাকে এখানে, মানে সানডে টু স্যাটারডে। ওকে, এটা কোথায় আছে একটু বলে দাও। এটা হাতিবাগান স্টার থিয়েটার, একটা গলি ছেড়েই তেলেবার দোকানের পাশেই এটা আছে। ওকে, তো আমি আজকে এসেছি হাতিবাগান অটো স্ট্যান্ড থেকে। একটু এগিয়ে আসলেই কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা ইউনিসেক্স, তাই তো? এখানে ছেলে মেয়ে সবাই আসতে পারে। দেখো এখানে কাজ এমনিতেই করছে দাদারা, খুবই ভালো কাজ, একদম স্টার্ট করে দিয়েছে। গরমে কোনো অসুবিধা নেই, এসি বাগেরা সব লাগানো আছে। এখানে অনেক রকমের কাজ হয়, স্ট্রিক্স আছে, লরিয়াল আছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে গ্র্যান্ড ওপেনিং অফার চলছে। 999-এ 3টে সার্ভিস নিতে পারেন আপনারা এখান থেকে কিছু একটা, আর 1499-এ 5টা। চলো আমি দেখিয়ে দিই একটু বাইরে থেকে। তো এই যে হাতিবাগান থেকে আপনারা নামবেন, দেন এই যে গলি, এইখান থেকে আসতে হবে। স্টাফ খুবই ভালো ছিল, এই দিদিটা খুবই ভালো ছিল, আর ওই ভাইগুলোও খুব ভালো ছিল। সার্ভিস খুব ভালো দিয়েছে। তোমরা চাইলে একবার ফোন করে যাবে, তাহলে তোমরা মানে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলে কি হবে, ওইখানে দাঁড়াতে হবে না, ওয়েট করতে হবে না। তো আমি এটাই সাজেস্ট করবো। তো এখন আমি সার্ভিস নেওয়া স্টার্ট করিনি, দেখলাম অনেক অ্যাফোর্ডেবল প্রাইস, তো আমি তো অনেকগুলো সার্ভিস করাবো। তোমরা সাথে থাকো আর দেখো কীরকম কী হয়। তো আমি যেহেতু আজ পর্যন্ত ফেসে কিছু ইউজ করিনি, তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম কি আমি কি ইউজ করব। তো দ্য D10 আর কি করা যায় ফেসে, ক্লিন আপটা করিয়ে নেব। ক্লিন আপটা ভালো, মানে D10টা করাবো, দেন আমি ক্লিন আপটা করাবো। তো ফেসের জন্য দিয়ে ওইটা বলেছে, এখন আগে বিউটিটা হবে, দেন দেখি কী কী করা যায়। এখানে প্রাইসগুলো তো আমি দেখিয়ে দিয়েছি, তো সেরকম কিছু আহামরি না, আপনারা সবাই করাতে পারেন। তো দেখে নিন কীরকম সেট আপ আছে। ভেতরে আছে সব বিউটির সিক্রেট জায়গা, একদম প্রাইভেসি মেনটেন হবে। এখানে দিদি আগে কেউ এসেছিলো, এখন পুরো রেডি করে, পুরো পরিষ্কার করে। তো এখানে হাইজিন পুরো মেনটেন হয়। এখানে একটা আয়না আছে, এখানে দেখো সব কিছু আছে। তো দেখা হচ্ছে। তো দি কী কী প্রোডাক্ট আমাকে দিচ্ছ তুমি একটু বলে দাও। ক্লিন আপ করবো আপনাকে। আচ্ছা, ক্যানপ্যাকির ক্লিন আপ হবে এখানে, 4 স্টেপ আছে। আর দেন রাগার D10 হবে। ফেসটা দেখো কত বেশি আমার ব্ল্যাক হেডস আছে, অনেক বেশি। বাড়িতে অনেক দিন থেকে বলছে ব্ল্যাক হেডস সরাও, তো আমি ভাবলাম কি না আমি এখানে আসি, তো এইগুলো আমাকে এখন করা হবে। দিদি স্টার্ট করবে এখনই। দেন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ওইখান থেকে প্রোভাইড করা হয়েছিল যা, সেটা আমি পরে নিয়েছি। এখন স্টার্ট হয়ে গেছে। প্রায় টাইম লেগেছিল ভালোই, 1 ঘন্টা মতন তো লাগবেই। হাতে নিয়ে যাবে 1 ঘন্টা শুধু D10 করানোর জন্য, ক্লিন আপ করানোর জন্য। গ্লাভস পরে নিচ্ছে দিদি। নর্থ কলকাতাতে এটা বেস্ট স্যালন। তোমরা আসলে মানে আসতে চাইলে, যদি ইচ্ছা হয় ছেলে বা মেয়ে দুইজনের জন্যই, খুব বেশি অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। আপনারা আসতে চাইলে একদম আসতে পারেন। আরও অনেক কিছু আছে, সঙ্গে থাকবেন।
এখন ডিটেন স্টার্ট হবে, এখন ক্লিনজিং হয়েছে ফেসটা, এখন থেকে কত বেশি মানে সফট সফট ফিল হচ্ছে। এখন তো ডিটেন করার পরে কী হবে জানা যাবে। গাইস ভালোই রিটার্ন পড়েছে, মানে একটু একটু এর মধ্যে মনে হয় পিপারমেন্ট বা মেন্ট কিছু একটা কি আছে জানি না, বাট একটু জ্বালা করছে। তো দিদি বললো কি তোমার ট্যান পড়েছে দ্যাটস ওয়াই, মানে বেশি না, মানে হালকা হালকা, তার মানে বোঝা যাচ্ছে ভালোই ট্যান পড়েছে। দিদি গলায় দেন মুখে পুরো লাগিয়ে দিয়েছে। এটা রাখতে হবে হয়তো, কত মিনিট রাখতে হবে এটা? 5 মিনিট, জাস্ট 5 মিনিট 10 মিনিট রাখতে হবে, জাস্ট বেশি দেরি রাখা যাবে না এটা। ये क्या है दीदी? स्क्रब। अभी स्क्रब होगा। কি হবে এখন? মাসাজ। মাসাজ হবে। প্যাক করবে। আচ্ছা ক্লিনটা হয়ে যাবে। আচ্ছা, ক্লিন হয়ে গেছে, এটা clean প্যাক হয়ে করে যাবে, একদম। একদম এটা এখন প্যাক লাগবে তাই তো? ঠিক আছে। A few moments later. তো আমার অনেকদিন পর আবার হাইলাইট করানোর খুব ইচ্ছা করছে, তো দাদাকে আমি জিজ্ঞাসা করছি, তো দাদা বলো কোনটা করব? ভায়োলেটটা করতে পারেন ভাই, ডিপ গ্রিনটা বা স্কাই ব্লু। এটা করব? হ্যাঁ। আমার ফেসে যাবে? একদম যাবে। ঠিক আছে ভাই, স্মাইল। দাদার কোনো ভিডিওতে স্মাইল আমি দেখি না, আমি নোটিস করেছি। তো আমি আজকে এইটাই জাস্ট হাইলাইট করাবো। तो ठीक है দেখা হচ্ছে। तो गाइस देखो मेरा फेस में कुछ नहीं लगाया, मैंने जस्ट डिटेन किया है। कितना अच्छा एकदम, मतलब एकदम ग्लोई ग्लोई फेस हो गया एकदम। তো এখন চুলের পালা, বাট কিছুক্ষণ পর আমরা মতলব ডিসকাস করলাম কি হাইলাইট করাতে অনেকটা সময় লাগবে। তো প্রায় বেজে গেছিলো তখন 6টা। যদি 6টার থেকে আমরা স্টার্ট করতাম তাও আমাদের 9টা 10টা বেজে যেত, বিকজ শ্যাম্পু করবে, দেন হেয়ার কাট করবে, স্পা করবে। তো আমরা আজকে ডিসাইড করলাম কি ঠিক আছে আজকে আমরা স্পা করিয়ে নিই, দেন নেক্সট দিন আমরা হাইলাইট করাবো। তো আমি ভেবেছিলাম কি ঠিক আছে বেশ ভালো টাইম পেয়ে গেছি, একটু বাড়িতে গিয়ে দেখবো কীরকম কী রেজাল্ট আছে। তো সিরিয়াসলি হেয়ারে অনেক বেশি ড্যামেজ হয়েছিল, বিকজ এই মাঝখানে যে বিয়ের পিরিয়ডটা ছিল 1 বছর, তখন আমি অনেকটা মানে হিট वगैरह দিয়েছি চুলে। নতুন নতুন স্টার্ট করেছিলাম, তো হিট দেওয়ার আগে কোনো প্রোটেকশন স্প্রে যেগুলো থাকে আমি কিছুই মাখতাম না। আমি নতুন একটা কিনেছি, তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি শেয়ার করবো কি কী করা উচিত তাকি হেয়ারগুলো ড্যামেজ না হোক। তো তাই জন্য যাই হোক হেয়ার ড্যামেজ হয়ে গেছিলো, তাই জন্য একটু ভাবলাম কি স্পা वगैरह করিয়ে নিই। তো বেশ ভালো স্পা করেছে, আর খুব ভালো ভালো প্রোডাক্ট এরা ইউজ করে। তোমাদের রিবাউন্ড করাতে হলে এটা করাতে পারো, ইলেকট্রিক যেই ফেসের সামথিং কী কী থাকে তোমরা একবার ফোন করে আস্ক করে নিতে পারো। আমার সেই রকম ড্যামেজ হয়েছিল না ফেসে, তাই জন্য আমি জাস্ট ডিট্যানটা করিয়েছিলাম, ক্লিন আপ করিয়েছিলাম। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আমার মাসাজ, আমার বডিতে মাসাজ সব থেকে বেস্ট লাগে, আর ওইটা খুব ভালো ভাই করেছিল। দেন স্পার প্রসেস স্টার্ট হয়ে গেছে। হেয়ার কাট আমি সেরকম করাতে চাইনি, জাস্ট একটু আগা আমার একটু ফেটে গেছিলো যাকে বলা হয় বাংলায়, জাস্ট আমি ওইটাকে একটু কাট করিয়েছি, চোখ করিয়েছি বাস। তো দেখো দেখতেই পাচ্ছ কত স্মুথ হয়ে গেছে। যদি চুলটা আরও কাট করতে পারতো ওরা তাহলে আরও বেশি ভালো লাগতো, বাট আমি মানা করে দিয়েছিলাম। সো আমাদের সার্ভিস এখন কমপ্লিট, মানে আমি চুলের যা কাজ করানো ছিল, যা ডিটেন করানো ছিল সব কিছু হয়ে গেছে। এই দিদিটা নেই, এখন চলে গেছে বাড়ি, রাত হয়ে গেছে অনেক। তো দাদা টাটা, টাটা বলো। টাটা, আসছি তাহলে, টাটা। তাহলে এটা কখন থেকে কখন ওপেন থাকে, কয়টা থেকে কয়টা? 10:30 থেকে 8:30। 10:30 থেকে 8:30 ওপেন থাকে। যদি কাউর অনেক সার্ভিস নিতে হয় তাহলে একটু সকাল করে আসবে, তাহলে মানে খুব ভালো হবে। কেন কি এক একটা সার্ভিস করতে গিয়ে অনেকটাই টাইম লাগে, মানে তুমি স্পা করাবে, দেন হেয়ার কালার যদি করাও তাহলে কমসে কম 2 ঘন্টা তো লাগবেই। আর যদি ডিট্যান করাও বা কিছু, কেন কি এরা খুব ক্ষুদ্রতম কাজ করে, মানে দেখতেই পারছো একদম সুন্দর করে, কোনো তাড়াহুড়ো নেই। তাহলে কমসে কম একটু হাতে টাইম নিয়ে আসবে। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।